এই রেসিপিটি দেখার পরে আপনি বাসাতে বানাতে পারবেন 5 স্টার হোটেলের মতন পাস্তা। এমন ক্রিমি আর জুসি জুসি পাস্তা বানানোর জন্য লাগছে আমার ফুলকপি। আর এই ফুলকপি ব্যবহার করে নামি দামি রেস্টুরেন্টগুলো কি চড়া দামে আমাদেরকে পাস্তা খাওয়ায়। আপনাদের সঙ্গে আজকে আমি এই সিক্রেট পাস্তা রেসিপিটা শেয়ার করছি। লাগছে তরল দুধ, ফুলকপি, পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, লাগছে রসুন, রসুনের বড় কোয়া 5 টুকরা দিয়েছি, গাজর নিয়েছি, ধনেপাতা নিয়েছি, মুরগির বুকের মাংস প্রয়োজন মতো নিয়েছি গোলমরিচ, টমেটো, আর পাস্তা তো আছেই, 2টা শুকনো মরিচ নিয়েছি চিলি ফ্লেক্সের জন্য। এবার দেখুন পাস্তা রান্নার কৌশলটা। কড়ার ভিতরে পাস্তা, ফুলকপি, গোলমরিচ, মুরগির মাংসের টুকরা এবং পেঁয়াজ নিয়ে তার ভিতরে আগে থেকে জ্বালিয়ে রাখা গরুর দুধ 1 কাপ দিয়ে তার ভিতরে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েছি 2 কাপ। সেই সাথে আমি যোগ করেছি স্বাদমতো লবণ আর দিয়েছি গুঁড়ো দুধ 2 চা চামচের মতো। এই গুঁড়ো দুধটা ক্রিমিনেস ভাবটা নিয়ে আসবে। তো এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর চুলায় মিডিয়াম লো হিটে জাল দিয়েছি 12 থেকে 15 মিনিটের মতো। এই লো হিটে জাল দিতে হবে বলক আসার পর। মাশাআল্লাহ, এই সময়ের ভিতরে আমার পাস্তা, কপি, মুরগি, পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, যাকে বলে সুসিদ্ধ। তো এবার চুলা বন্ধ করে দিয়ে ফুলকপি, পেঁয়াজ আর গোলমরিচগুলো খুঁটে নিয়ে আলাদা করে ব্লেন্ডারে নিয়েছি। এটাকে ব্লেন্ড করতে হবে। আর মুরগির মাংসটা আলাদা জায়গায় রেখেছি, টুকরা টুকরা করে কেটে নেব। এখানে আপনারা সিদ্ধের সময় কাজু বাদাম ব্যবহার করতে পারবেন, এতে স্বাদ আরও বেড়ে যাবে। ফুলকপি তোলার সাথে সাথে কাজু বাদামগুলোও তুলে নেব। আর এই দুধ সহ পাস্তাগুলো রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগাবো। আমাদের এই বিশেষ পাস্তা রেসিপির 80% কাজ অলমোস্ট ডান। হ্যাঁ, এবার একটি প্যানের ভিতরে যে রসুনগুলো আস্ত নিয়েছিলাম সেগুলো কুচি করে নিয়েছি। সেই কুচি রসুনের ভিতরে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি এই রসুনটাকে একটু লালচে বাদামি করে ভেজে নেব। এখানে বাটার ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এবার এখানে কিছু ভেজিটেবল ব্যবহার করব। আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, এটা হচ্ছে চাইনিজ কাট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সেই কুচি করা গাজর। আপনি এখানে চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, বাঁধাকপি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে নেওয়া মুরগি, যা টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু চিড়ে নেওয়া কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো। একদম লাস্টে টমেটোটা দিয়ে দিব, তা না হলে টমেটোটা গলে যাবে। একদম অল্প সময় নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো সেই কাঙ্ক্ষিত আমাদের ফুলকপি, গোলমরিচ, পেঁয়াজ আর যদি কাজু থাকতো সেই কাজুর ব্লেন্ড করা পেস্টটা। একটু সময় নাড়াচাড়া করব, যেন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা পাস্তাটা। দেখুন আমার এই মিশ্রণটিতে কি সুন্দর ক্রিমিনেস ভাবটা চলে আসছে। এখানে আপনি মুরগির পরিবর্তে সসেজও ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়েছি। এরপর পাস্তা সমেত মিশ্রণটাকে হালকা হাতে নেড়ে নিব অথবা একটু টস করে নিব। তারপরে আমি এখানে যোগ করেছি 1 চা চামচের মতো গোলমরিচ। আপনারা চাইলে এখানে অরিগেনো দিতে পারেন। এবার মিশ্রণটিকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ, এই সময় আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিয়ে আপনারা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। আমি লাস্টের মুহূর্তে চিলি ফ্লেক্সটা দিয়েছি, অর্থাৎ সার্ভ করার আগ দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়েছি। ও হ্যাঁ, এখানে আমি 1 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। মাশাআল্লাহ, আমার পাস্তাটা রেডি। দেখুন কি সুন্দর ক্রিমি এবং জুসি হয়েছে। না এখানে কোনো আমি হোয়াইট সস ব্যবহার করেছি, না ব্যবহার করেছি কোনো চিজ। প্রথম দিন যখন আমি রান্না করি তখন আমি চিকেন সসেস দিয়ে রান্না করেছিলাম, আজকে চিকেন দিয়ে রান্না করছি। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমি চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তার আগে আমি একটু বাটার দিয়ে নিয়েছিলাম। আর পরিবারের সবাই খেয়ে তো ভীষণ খুশি, এত টেস্টি লাগছে তাদের কাছে বলার মতো না। আবারও তারা দাবি করেছে যেন এইভাবে রান্না করি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।